আজকে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে, এই জন্য সরকার এবং সরকারের প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে শহীদ পরিবারের পক্ষ থেকে এবং জুলাই যোদ্ধা হিসেবে একটা অনুরোধ করব, এখানে একটা নাম ফলক যেটা করা হবে, যেখানে 36 জনের ছবি এবং নাম এবং শহীদ হওয়ার স্থান এবং বয়স এটা যেন থাকে। আগস্টের 4 তারিখে ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে কোটবাড়ি বিশ্ব রোড। আমি আজকে আইসিএনে শহীদ স্মৃতির বন্ধুর কাছে এক গাছ রোপণ হবে এই উপলক্ষে এখানে এসেছি। আমি চাই তার কুমিল্লাতে আমাদের 36 জন শহীদ হয়েছে, 36 জন শহীদের ছবি এখানে থাকবে পোস্টারে। ইয়াতে আমার ডিসি স্যারের কাছে এটি হাতদার জনাব জি এম মোহাম্মদ কবির, বিভাগীয় ব্যাংক কর্মকর্তা, কুমিল্লা। জুলাই গণ অভ্যুত্থানের দিবস সমূহ পালনের যে উপলক্ষ, এই উপলক্ষকে কেন্দ্র করে সারা দেশে এক শহীদ এক বৃক্ষ কর্মসূচি পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের কুমিল্লা জেলায়ও এই অনুষ্ঠান পালন করা হচ্ছে। এখানে আমাদের দুজন শহীদ আছেন, হামিদুর রহমান সাতমান আর একজন জনাব মোহাম্মদ মাসুম মিয়া। তাদের দুজনের জন্য স্মরণে 2টা বৃক্ষ লাগানো হবে, একটা সোনালো একটা পলাশ। আমার সন্তান শহীদ হামিদুর রহমান সাদমান ঢাকা বংশাল 5 আগস্ট পুলিশের গুলিতে নিহত হয়। এখন এদিকে ময়নামতি হাইওয়ে থানার সামনে যে আপনার যে বৃক্ষরোপণ আমাদের কুমিল্লার 36 জনের জন্যই এদিকে বৃক্ষরোপণের যে জায়গাটা করা হচ্ছে, প্রতিটা শহীদের জন্য একটি করে বৃক্ষরোপণ করা হবে। এই জন্য আমাদের সরকারকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের ডিসি স্যারকেও অনেক ধন্যবাদ। ওই এখন এখানে স্মৃতি হিসাবে যে স্তম্ভ করা হবে এখানে শহীদদের, তো এখানে সব 36 জন শহীদের নাম ফলক করানো হবে। আমাদের যে সন্তানদের কবরস্থান ওইখানেও সরকারিভাবে গাছ লাগানো হবে। সরকারিভাবে সবার কাছে, এলাকাবাসী এদিকে সবার কাছে বলবো যে শহীদদের এই জিনিসটা যাতে দেখে শুনে রাখে, যত্ন সহকারে রাখে। কারণ আমাদের থেকে, আমরা তো শহরে থাকি, শহরে থেকে তো এটা সব শহীদ পরিবার তো আর এ হবে না। সরকার ভালো মনে করছে জায়গাটাকে বেছে নিচ্ছে। সরকারকে অনেক অনেক ধন্যবাদ, ডিসি স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা জেনে থাকবেন, আমরা এই জুলাই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অংশ হিসাবে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি এক শহীদ এক বৃক্ষ, তার ধারাবাহিকতা আজকে আমরা এখানে উপস্থিত। আমি বিশেষ করে তারা যে আত্মদান করেছেন যে উদ্দেশ্যে, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, তাদের এই আত্মদানকে আমি স্মরণ করে, শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আশা রাখি আমরা তাদের এই প্রতিদানের জন্য যেন আমরা একটি ন্যায়ভিত্তিক, সমতার এবং বৈষম্যহীন দেশ গড়তে পারি এবং দেশে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। এই জন্য তারা তাদের আত্মদান করেছে। তো তাদের এই আত্মদানকে আমরা স্মরণ রেখে আমরা এই দিবস পালন করছি আর তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আশা করি একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে পারবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমাদের সবার একই অবস্থা। তারপর যে উদ্দেশ্যে আমরা এখানে হারিয়ে হয়েছি, যারা শহীদ হয়েছেন তাদের আমাদের জান্নাতবাসী করুন। আল্লাহ আপনার শান্তি কামনা করছি আমরা সবাই। যারা অসুস্থ আছেন, এই জুলাই অভ্যুত্থানে যারা অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। আর এই জুলাই গণ অভ্যুত্থান যে দিবসসমূহের গতকালকে আমাদের মিনি ম্যারাথন ছিল, আজকে বৃক্ষরোপণ কর্মসূচি। আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় একই সাথে এই প্রোগ্রাম হচ্ছে, যেখানে শহীদ হয়েছে সেই শহীদদের স্মরণে প্রতি এক শহীদ এক বৃক্ষ। এই বৃক্ষ এক সময় তাদের হয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিবে যে তারা কি করেছেন, আমাদেরকে কিভাবে চলতে হবে, আমাদের পথটা কিভাবে হবে। আমরা আশা করবো তাদের দেখানোর পথে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। এখানে যারা উপস্থিত হয়েছে, আমরা কথা দীর্ঘায়িত না করি, যারা আয়োজন করেছেন আমাদের বন বিভাগ থেকে শুরু করে জেলা প্রশাসন যারা আছেন, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান সহ আমাদের শহীদ জননী এবং শহীদ পিতা সহ আমাদের যারা উপস্থিত সবাইকে আবারও
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা।